ব্রাহ্মণবাড়িয়া সদর পাগাচং এলাকার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমায়েতে আহলে হাদিস কেন্দ্রীয় ক্যাম্পাসে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ জমায়েতে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী জানান, গত 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদরে আমাদের একটি মসজিদে কিছু কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ সময় বাংলাদেশ জমায়েতে আহলে হাদিসের মহাসচিব শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ হারুন হুসাইন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গত 14 এপ্রিল কতিপয় সন্ত্রাসীরা এই মসজিদটি ভেঙে দিয়েছে এবং এখানকার মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত মালামাল এখানে এনে জমা করা হয়েছিল সেগুলো কিছু নিয়ে গেছে, কিছু পানিতে ফেলে দিয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিনী ভাইরা উৎসাহিত হয়ে এখানে মসজিদটি নির্মাণ করেন 3 বছর আগে এবং ধারাবাহিকভাবে এখানে নিয়মিত সালাত আদায় হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু হঠাৎ করে কতিপয় উগ্র ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে এই মসজিদটির উপরে হামলা করা হয় এবং মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়। আমি আহ্বান জানাবো, যারা এর সঙ্গে জড়িত আছে, যারা এই দুষ্কৃত কর্ম করেছে, তাদেরকে যেন দ্রুত ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন তাদেরকে নিবৃত করেন এবং এই মসজিদের যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি পূরণের জন্য ব্যবস্থা করে দেন এবং সালাত আদায়ের ব্যবস্থা করে দেন। আমরা সেই সঙ্গে দেশবাসীর সাথে সাথে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এভাবে যেন কখনোই কোনো এলাকায় কোনো রকমের ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয়। শাহিনুর রহমান শাহিন, নন্দন টিভি, সাভার।